বাংলাদেশে একটা ঘটনা ঘটছে, এই কোন দিন জানি ঘটলো এটা, যে একজন ওই লোক ভণ্ড ছিল, পরে জানা গেল নাকি কোনো একজন মানুষ ওইখানে নিজেকে মাহাদি টাহাদি দাবি করে অনেক ভণ্ডামি করছে, লোকজন গিয়ে এখানে আক্রমণ দিছেন। আচ্ছা বুঝলাম আপনি খেপে গেছেন, আপনি প্রতিবাদ করলেন, আপনি নিন্দা করলেন, কিন্তু সর্বশেষ যে ঘটনা ঘটলো এটা কি ইসলাম সাপোর্ট করে? যে কারো লাশ পুড়িয়ে ফেলা, যদি এটা অমুসলমানেরও হয় আপনি কি পুড়িয়ে ফেলতে পারেন? তাহলে আমরা যারা ইসলামের দাবি করছি তারা অনেক সময় ইসলামের গণ্ডি পার হয়ে যায়। আমরা রাসূলুল্লাহর সুন্নাহর দিকে খেয়াল রাখি না। আমরা আল্লাহ রাসূলের সেই আখলাকের কথা আলোচনা করি যে আল্লাহ নবী তার দুশমনের সাথে কেমন আচরণ করেছেন। সকলে যে ঘটনাটা জানেন, আল্লাহর হাবিব কে আয়েশা একজন দর্শি কি তরবারি বলছে, মান ইয়ামনাউকা মিন্নি, কে তোমাকে আমার কাছ থেকে বাঁচাবে? আল্লাহ নবী বলছেন, আল্লাহ যখন বলছেন তার হাত কেঁপে ওটা পড়ে গেছে তরবারি। নবীজি যখন এটা তুলে ধরছেন, এখন তোমাকে আমার কাছ থেকে কে বাঁচাবে? সে বলছে, আপনি বাঁচাবেন, আপনি অনেক দয়ালু মানুষ। আল্লাহ নবী তাকে ছেড়ে দিয়েছেন আর অনেক উপঢৌকন দিয়ে গেছেন। সে বলছে, এই তোমরা ঈমান না আনলেও মুহাম্মদের কাছে যাও, লাভ হবে, অনেক কিছু পাইবা। সুবহানাল্লাহ। যে তার প্রাণ নাশ করতে চাইলো তাকেও নবীজি মাফ করে দিলেন। মসজিদে এসে এক লোক প্রস্রাব করতে শুরু করছে, সাহাবায়ে কেরাম তাকে আটকাইতে গেছেন। নবীজি বলছেন, মাহমা দাহু, তাকে ছেড়ে দাও। কারণ কি, যে তাকে প্রস্রাব হচ্ছে এমন একটা বিষয় হঠাৎ করে শুরু করে আটকানো যায় না। তো নবীজি তাকে এই কাজ শেষ করতে দিলেন, তারপরে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, বললেন, ইন্না এই মসজিদটা হচ্ছে ইবাদতের জায়গা, তুমি যে কাজ করছো এই কাজের জায়গা এটা না। তো আল্লাহ নবীজি এই মহব্বতের সাথে তাকে বুঝাইয়ে বললেন, এই যে ভালোবাসলেন। আপনার বাংলাদেশে এইরকম কোনো ঘটনা মসজিদে ঢুকে যদি কোনো পাগলও করে, তাহলে এই লোক কি জানলিয়ে দিতে পারবো নি? পারবো নি? তাহলে আপনি আমি কি নবীর চেয়ে বেশি হয়ে গেলাম, মুমিন হয়ে গেলাম? তাহলে আমরা যেন নিজেকে একটু যাচাই করে নেই যে আমাদের আবেগ বলি, অথবা অনেক সময় আছে আমার ব্যক্তিগত মিজাজকে, আমার ব্যক্তিগত চাহিদাকে আমি ইসলামের উপর চাপাইয়ে দিচ্ছি। আসলে আমার রাগ বেশি, আর আমি বলতেছি আমার জজবাটা হচ্ছে ইসলামের জন্য। আমার জজবা থাকতেই পারে, থাকা উচিত, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হবে ইসলামের দ্বারা, নবীর সুন্নতের দ্বারা, নবীর ইত্তেবায়ের দ্বারা।